একটি দেশে এক প্রান্তে পাহাড়ে সবুজ মাঠে ঘেরা এক ছোট্ট জনপদ ছিল। গ্রামের নাম ছিল নূরপুর। এই গ্রামটি যেমন শান্ত তেমনি দরিদ্রতায় ভরা। এখানকার মানুষগুলো সহজ সরল, আল্লাহ ফিরু আর অল্পতেই সন্তুষ্ট। এই গ্রামে বাস করতেন এক গরিব কৃষক, নাম তার ইউসুফ আলী। ইউসুফ আলীর জীবন ছিল দুঃখে ভরা, কিন্তু তার হৃদয় ছিল ইমানে পরিপূর্ণ। তার নিজের বলতে ছিল মাত্র আধা বিঘা জমি, একটি ভাঙা কুড়ে ঘর আর আল্লাহর উপর অগাধ্য বিশ্বাস। তার স্ত্রী বহু বছর আগে ইন্তিকাল করেছেন। একমাত্র ছেলে ইসমাইল, সেও ছোটবেলায় অসুখে মারা যায়। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, শুধু আল্লাহ। তবুও ইউসুফ আলী কখনো অভিযোগ করেননি। প্রতিদিন ফজরে আজানের আগে তিনি ঘুম থেকে উঠে যেতেন, অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বলতেন, হে আল্লাহ, আজকের রিজিক তুমি দাও, আমি দুর্বল, তুমি শক্তিশালী। 1 বছর ভয়াবহ খরা দেখা দিল, মাঠে ফসল ফলল না। গ্রামের মানুষ একে একে শহর ছেড়ে যেতে লাগলো। কেউ কেউ চুরি করলো, কেউ হারাম পথে গেল, কিন্তু ইউসুফ আলী গেলেন না। লোকেরা তাকে বলতো, চাচা, এভাবে চললে না খেয়ে মরবেন। কিন্তু তিনি শান্ত কণ্ঠে বলতেন, রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। একদিন তার ঘরে আর এক মুঠো চালও ছিল না। 3 দিন ধরে তিনি শুধু পানি খেয়ে দিন কাটাচ্ছিলেন। সেই রাতে তিনি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে রব্বুল আলামিন, আমি তো কারো কাছে হাত পাতিনি, যদি আজও না দাও তাতেও আমি সন্তুষ্ট। পরদিন সকালে ইউসুফ আলী মাঠে গেলেন যেন অভ্যাসের বশে। সেখানে কাজ করার কিছুই নেই। হঠাৎ আকাশ থেকে এক বিশাল ঈগল নেমে এলো তার সামনে। ঈগলটি সাধারণ পাখি ছিল না, তার চোখে অদ্ভুত দীপ্তি, ডানায় শক্তি আর আচরণে অস্বাভাবিক শান্তি। ইউসুফ আলী ভয় পেলেন না, তিনি শুধু বললেন, সুবহানাল্লাহ। ঈগলটি তার সামনে কিছু একটা ফেলে দিয়ে উড়ে গেল। তিনি কাছে গিয়ে দেখলেন একটি বড় মাছ, নদীর মাছ, একদম টাটকা। ইউসুফ আলীর চোখ দিয়ে পানি পড়ে গেল। তিনি হাত তুলে বললেন, আল্লাহু আকবার, আকাশের পাখিকেও তুমি আমার জন্য কাজে লাগালে। সেদিন তিনি সে মাছ রান্না করে খেলেন, 3 দিন পর পেট ভরে। কিন্তু আশ্চর্য এখানেই শেষ নয়। পরদিন আবার ঈগল এলো, আবার মাছ, তারপরের দিন একটি খরগোশ। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কেউ বলল, এই লোক নিশ্চয় জাদু জানে। কেউ বলল, না, সে আল্লাহর ওলি। ইউসুফ আলী মাথা নিচু করে বললেন, আমি কেউ না, সবই আল্লাহ। কিন্তু আল্লাহ তার বান্দাকে পরীক্ষা না নিয়ে নেন না। একদিন গ্রামের এক ধনী লোক, হাকিম সওদাগর, ঈগলটিকে ধরার পরিকল্পনা করলো। সে ভাবলো, এই পাখি আমার হলে আমি ধনী হয়ে যাব। ইউসুফ আলী তাকে সাবধানে বললেন, ভাই, আল্লাহর নিয়ামতকে লোভ দেখিয়ে ধরতে যেও না। হাকিম হাসলো, কিন্তু সেই রাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সে রাতটি ছিল নূরপুর গ্রামের জন্য অস্থিরকর। আকাশে মেঘ জমেছিল, আকাশ ভারী, যেন কোনো অজানা ঘটনার ইশারা দিচ্ছিল। ইউসুফ আলী সেদিন ঈশার নামাজ পড়ে দীর্ঘক্ষণ মসজিদের কোণে বসেছিলেন। তার মন অস্থির ছিল। হাকিম সওদাগরের চোখে যে লোভ তিনি দেখেছিলেন তা তাকে ভীষণ চিন্তিত করেছিল। তিনি ফিস করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে দিয়েছ, আবার নিলে তাতেও আমি রাজি, কিন্তু আমাকে ফিতনা থেকে বাঁচাও। হাকিম সওদাগর সে রাতে ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ঈগলের ডানায় ঝুলে থাকা মাছ, খরগোশ আর গ্রামের মানুষের বিস্ময়কর। সে নিজেকে বলল, এই পাখি যদি আমার হয়, আমাকে আর কারো কাছে হাত পাততে হবে না। তার মনে আল্লাহ কোনো ভয় ছিল না, ছিল শুধু লোভ। সে তার 2 কর্মচারীকে ডেকে বলল, কাল ভোরে পাহাড়ের দিকে যাবে, ফাঁদ পেতে ঈগল ধরতে হবে। কে বলল, মালিক, শুনেছি ওই কৃষক সাবধান করেছে। হাকিম গর্জে উঠল, চুপ, ভাগ্য সাহসীদের সাথেই থাকে। ভোরের আলো ফোটার আগেই পাহাড়ের পদদেশে ভাত পাতা হলো, টাটকা মাংস রাখা হলো টপ হিসেবে। ইউসুফ আলী দূর থেকে সব দেখছিলেন। তিনি শুধু বললেন, হে আমার রব, আমি নিরুপায়, তুমি ভালো জানো।
ঈগলটি সেদিন অনেক দেরিতে এলো। ডাঙায় ভর করে নেমে আসতেই সে টোপের দিকে এগোলো। হঠাৎ ঝাঁক ফাঁদ আটকে গেল। ঈগল ঝটপট করতে লাগলো। আকাশ কেঁপে উঠল। বাতাস হু হু করে বইতে লাগলো। ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটল। ফাঁদের দড়ি নিজে নিজেই ছিঁড়ে গেল। ঈগল মুক্ত হয়ে আকাশে উড়ে গেল। কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল ইউসুফ আলীর। যাওয়ার আগে সে একবার ইউসুফ আলীর দিকে তাকালো। সে দৃষ্টি ছিল কৃতজ্ঞতা ও রহস্যে ভরা। হাকিম সওদাগর স্তম্ভ। সে চিৎকার করে উঠল, এটি কিভাবে সম্ভব? ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে গেল। সে পাহাড়ের ঢিল ভেঙে নিচে পড়ে যেতে শুরু করলো। গ্রামের লোকেরা দৌড়ে এলো। ইউসুফ আলীও এলেন। হাকিম কাতর কণ্ঠে বলল, চাচা আমাকে বাঁচান। ইউসুফ আলী তার হাত ধরলেন। তিনি বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম এটি আমার না আল্লাহর। হাকিমের চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল, আমি ভুল করেছি। ইউসুফ আলী বললেন, আল্লাহ ক্ষমাশীল, এখনো সময় আছে। গ্রামের লোকেরা হাকিমকে বাড়ি পৌঁছে দিল। সে রাতে হাকিম সওদাগর সেজদায় পড়ে কাঁদল। জীবনে প্রথমবার সে বলল, হে আল্লাহ, লোভ আমাকে অন্ধ করেছিল, তুমি ক্ষমা করো। পরদিন সকালে আবার ঈগল এলো। কিন্তু আজ সে মাছ নামিয়ে দিল শুধু ইউসুফ আলীর সামনে নয়, মসজিদের উঠানে। যেন পুরো গ্রামকে শেখাতে চায় রিজিক আল্লাহর, কারো ব্যক্তিগত নয়। গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ বলল। ইউসুফ আলীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, দেখলে ভাইয়েরা, ধৈর্য কখনো খালি হাতে ফেরায় না। নূরপুর গ্রামের মানুষ সেদিন অদ্ভুতভাবে শান্ত ছিল। আগের দিনের ঝড়, আতঙ্ক আর কান্নার পর যেন প্রকৃতিও শান্ত হয়ে উঠেছে। ফজরের আজানের ধ্বনি বাতাসে ভেসে উঠতে ইউসুফ আলী ঘুম থেকে জেগে উঠলেন। তিনি ওযু করে নামাজে দাঁড়ালেন। আজ তার দয়ায় কোনো চাওয়া ছিল না, শুধু শুকরিয়া। হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছ, আবার সম্মানও দিয়েছ। হাকিম সওদাগরের ঘটনার পর গ্রামের মানুষের মন বদলাতে শুরু করলো। যারা আগে দুনিয়ার লোভে মুক্ত ছিল, তারা এখন মসজিদে ভিড় জমাচ্ছিল। হাকিম নিজেও বদলে গিয়েছে। সে এখন লাঠিতে ভর দিয়ে মসজিদে আসে, চুপচাপ পেছনের কাতারে দাঁড়ায়। কেউ তাকে ডাকলে সে শুধু বলে, আমার জন্য দোয়া করো। ইউসুফ আলী তাকে দেখলে মনে মনে বলেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হঠাৎ করে একদিন ঈগল আর এলো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। গ্রামের লোকেরা ফিস ফিস করতে লাগলো। কে বলল, দেখেছ ঈগল আর নেই। কেউ বলল, নিশ্চয় নিয়ামত উঠে গেছে। ইউসুফ আলী এসব কথায় কান দিলেন না। তিনি শুধু বললেন, যিনি দিয়েছেন তিনি নেবেন, তাতে কল্যাণ আছে। এক সন্ধ্যায় ইউসুফ আলীর দরজায় এক অপরিচিত লোক এসে দাঁড়ালো। তার পরনে দাড়ি, কাপড়, মুখে কৃত্রিম হাসি। সে বলল, চাচা, আমি দূর শহর থেকে এসেছি। শুনেছি আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে। ইউসুফ আলী মাথা নিচু করে বললেন, না বাবা, অলৌকিক কিছু না, সবই আল্লাহ। লোকটি থামল না। সে এক থলি বের করলে ভর্তি স্বর্ণ মুদ্রা। বলল, এগুলা নিন, শুধু বলুন ঈগল কোথায় আছে। ইউসুফ আলীর হাত কেঁপে উঠল। এ প্রথম কেউ তাকে এত সম্পদ দিতে চাইল। এক মুহূর্তের জন্য তার মনে হলো, এই টাকা দিয়ে তো অনেক কিছু করা যায়। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি চোখ বন্ধ করলেন। বললেন, হে আল্লাহ, আমাকে আমার নফসের কাছে হেরে যেতে দিও না। ইউসুফ আলী থলিটি ফিরিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, আল্লাহর রহমত বিক্রি হয় না। লোকটির মুখ কালো হয়ে গেল। সে রেগে গিয়ে বলল, তুমি সুযোগ হারাচ্ছ। ইউসুফ আলী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যা আল্লাহ দেন সেটাই যথেষ্ট। লোকটি চলে গেল। ঠিক সেই মুহূর্তে আকাশে ডানার শব্দ। সেই ঈগল সে নেমে এলো ইউসুফ আলীর সামনে। কিন্তু এবার সে কিছু নিয়ে আসেনি, শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর আকাশে উড়ে গেল চিরতরে। ইউসুফ আলীর চোখ ভিজে গেল। তিনি বুঝে গেলেন পরীক্ষা শেষ। কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে বৃষ্টি নামলো। শুকনো মাঠে সবুজ ফসল গজিয়ে উঠল।
ইউসুফ আলী আধা বিঘা জমিতেও এমন ফসল হলো যা আগে কখনো হয়নি। গ্রামের লোকেরা বলল, এটি ঈগলের দোয়া। ইউসুফ আলী হাসলেন, বললেন, না ভাই, এটি আল্লাহর রহমত। সময় থেমে থাকে না, দিন যায়, মাস যায়, বছর যায়। নূরপুর গ্রামের আগের মতোই শান্ত, তবে এখন সেখানে ইমানের আলো আরও উজ্জ্বল। ইউসুফ আলী বয়সে বৃদ্ধ হয়ে গেলেন, তার চুল সাদা, পিঠ কিছুটা নুয়ে পড়েছে, তবুও তার মুখে সেই একই প্রশান্তি, যে প্রশান্তি শুধু আল্লাহর উপর ভরসা করা মানুষের মুখে দেখা যায়। আল্লাহ ইউসুফ আলীর জমিতে এমন বরকত দিলেন যে আধা বিঘা জমি এখন তার সংসারের জন্য যথেষ্ট হয়ে উঠল। তিনি ধনী হননি, কিন্তু অভাব আর ছিল না। তিনি যা পেতেন তার এক অংশ মসজিদের জন্য দিতেন, এক অংশ গরিবদের জন্য, আর বাকি অংশে নিজ হাতে চলতেন। গ্রামের মানুষ তাকে এখন ইউসুফ চাচা বলে রাখে, ভালোবাসা আর সম্মানের সাথে। এক শীতের রাতে ইউসুফ আলীর শরীর হঠাৎ দুর্বল হয়ে উঠল, জ্বর উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্রামের লোকেরা ছুটে এলো। হাকিম সওদাগর, সে এক সময় লোভে অন্ধ ছিল, আজ সবার আগে এলো। সে কাপা গলায় বলল, চাচা, কিছু দরকার হলে বলবেন। ইউসুফ আলী মৃদু হাসলেন, বললেন, দরকার শুধু দোয়ার। মাগরিবের পর ইউসুফ আলী সবাইকে কাছে ডাকলেন। তার কণ্ঠ দুর্বল, কিন্তু কথা স্পষ্ট। তিনি বললেন, ভাইয়েরা, আমি অনেক কিছু রেখে যাচ্ছি না, কিন্তু তিনটা কথা মনে রেখো। সবাই নীরব। তিনি ধীরে ধীরে বললেন, এক, আল্লাহর উপর ভরসা কখনো ছেড়ো না। দুই, হালাল ছাড়া কিছু নিও না। তিন, নিয়ামত এলে অহংকার করো না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি ঈগল দিয়ে রিজিক পাইনি, আমি পেয়েছি আল্লাহর রহমত। এশার নামাজের সময় হলো। ইউসুফ আলী অজু করলেন। হাকিম সওদাগর নিজ হাতে তাকে অজু করিয়ে দিল। ইউসুফ আলী শুয়ে শুয়ে তাকবীর বললেন, আল্লাহু আকবার। তার ঠোঁটে হাসি। ফজরের আগে তিনি নীরবে চলে গেলেন। পুরো নূরপুর গ্রাম যেন থমকে গেল। এত বড় জানাজা আগে কেউ দেখেনি। গরিব, ধনী, শিশু, বৃদ্ধ সবাই কাঁদলেন। এক বৃদ্ধ বলল, সে ধনী ছিল না, কিন্তু সে আল্লাহর প্রিয় ছিল। কবর দেওয়ার সময় আকাশ হঠাৎ ছায়া পড়ল। সবাই তাকিয়ে দেখল একটি ঈগল তাকে উঁচুতে চক্কর দিচ্ছে। কেউ কিছু বলল না, সবাই বুঝে গেল এটি বিদায়। নূরপুর গ্রামের আজও একটি কথা বলা হয়, যে আল্লাহর উপর ভরসা রাখে, আকাশের পাখিও তার জন্য দোয়া করে। ইউসুফ আলীর ইন্তেকালের পর নূরপুর গ্রাম আর আগের মতো রইল না। গ্রামটা ছিল আগের মতোই ছোট। ঘরগুলো ছিল কাঁচা, মানুষগুলো ছিল সাধারণ, কিন্তু মানুষের অন্তর বদলে গিয়েছিল। ইউসুফ আলীর কবরটি মসজিদের পাশেই। প্রতিদিন কেউ না কেউ সেখানে দাঁড়িয়ে ফাতিহা পড়ে। কেউ বলে, এ মানুষটা আমাদের শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়। সেখানে আগে লোভ, হিংসা আর অভাব ছিল, এখন সেখানে সহযোগিতা আর সন্তুষ্টি। কেউ হারাম পথে যাওয়ার আগে বলে, ইউসুফ চাচা থাকলে কি বলতেন। কেউ অভাবী পড়লে বলে, আল্লাহ আছেন। হাকিম সওদাগর আর আগের হাকিম নেই। সে তার সম্পদের একটি বড় অংশ মাদ্রাসা ও গরিবদের জন্য দান করে দিয়েছে। লোকেরা এখন তাকে ডাকে হাকিম ভাই, ভয়ের নয়, সম্মানের সাথে। সে প্রায় বলে, একটা ঈগল আমাকে ভাঙেনি, ভেঙেছিল আমার অহংকার। ঈগলটি আর কখনো ফিরে আসেনি, কিন্তু মানুষ আজও বলে ঈগল আসলে রিজিক নিয়ে আসেনি, ঈগল নিয়ে এসেছিল আল্লাহর বার্তা। শিশুরা আকাশে ঈগল দেখলে বলে, দেখো ইউসুফ চাচার এই পাখি। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করলে তিনি সন্তুষ্ট। রিজিক আসে যেখানে আল্লাহ চান। লোভ মানুষকে ধ্বংস করে, সন্তুষ্টি মানুষকে মুক্ত করে। অলৌকিক ঘটনা নয়, ইমানই আসল মর্যাদা। ইউসুফ আলী কোনো নবী ছিলেন না,
কোনো ওলি দাবি করেননি, কোনো অলৌকিক শক্তিও ছিল না তার। তার শুধু ছিল একটি সিজদা, একটি পরিষ্কার অন্তর, আল্লাহর উপর অটুট বিশ্বাস, আর এটাই তাকে অমর করে দিয়েছিল। হ্যাঁ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। তোমার প্রিয় বন্ধুগণ, অবশ্যই এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।